হ্যালো গাইস, তো আবার হাজির হলাম নতুন একটা ব্লগ নিয়ে। নমস্কার সকলকে। তো আমার সকলকে টাইটি আনন্দিত পরিবারের সকলকে স্বাগত এবং হরিনামের পেজে সকলকে স্বাগত। সবাই আমাদের সাথে যারা জুড়ে আছেন, আমাদের ভিডিও দেখেন এবং হরিনাম নিয়মিতভাবে আপডেট দেয়। তো আমরা একটা নতুন প্রোগ্রামে যাচ্ছি। আমরা কামেল থেকে বুঝেই গেছেন কোথায় যাচ্ছি। আমরা দিল্লি যাচ্ছি। দিল্লি প্রোগ্রাম বা যাওয়া আসা টোটালটাই আমি হরিনামকে বলবো তুলে ধরার জন্য। একটু করে হয়তো সব সম্ভব হবে না, তাহলে যতটুকু পারবে তুলে ধরবে। আমরা সকলে যাচ্ছি। আমি জানি আরামবাগ টু হাওড়া লোকাল ট্রেনে আছে। চারদিক পুরো ট্রেন খাঁচাখাঁচ ভর্তি, তোমরা দেখতেই পাচ্ছ। এত পরিমাণ ভিড়, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি সামনে ক্যামেরা। তো ডাইরেক্ট হাওড়া স্টেশনে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হাওড়া স্টেশনের পর আমাদেরকে অন্য ট্রেন ধরতে হবে, তারপরে ডাইরেক্ট দিল্লি। হ্যালো গাইস, আমরা এখন শেওড়াফুলি পৌঁছালাম এইমাত্র। আমাদের সিংহের মুখোশটা পরে জানলা করে বসে আছে। যে কজন জলযাত্রী সব যাচ্ছে দেখে দেখে যাচ্ছে। গাইস, আমরা হাওড়া ঢুকছি, এই জন্য গেটের সামনে বসে বসে হাওড়ার সুন্দর দৃশ্য নজর নিচ্ছ। আমি খাইনি, একই মারছি। আমরা এখন নামবো। গাদ্দা মালপত্র আছে, সব নামাতে হবে। হুড়মুড় হুড়মুড় করে নামাচ্ছে সব। চলো, নেমে গেলাম আমরা হাওড়া স্টেশন। ট্রেনের পরবর্তী ট্রেনে চাপতে হবে, এটা যাবে ডাইরেক্ট দিল্লি। হ্যালো গাইজ, আমরা এখন নিদ্রায় যাব। হ্যালো গাইজ, তো এই হচ্ছে আমাদের সেই মা গঙ্গা। এখানে আমরা সকালে স্নানটা সেরে গাড়িতে যেয়ে পড়বো। আর ট্রেনটা যা ভিড় হবে না, দেখি আমার ট্রেনটা ছেড়ে দিল, আমরা চেয়ে পড়লাম, বেরিয়ে পড়লাম দিল্লি। হ্যালো গাইজ, আশা করছি আমরা বর্ধমান জংশনে এলাম। মনে হচ্ছে এটা বর্ধমান জংশন। সেই ঘুরে ঘুরে ঘরের কাছ দিয়ে এলাম আবার। এই হলো পরেশনাথ পাহাড়ের সুন্দর দৃশ্য। ক্যামেরার মধ্যে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে চোখে দেখে আলাদাই শান্তি। গাইজ, তো আমরা একটা কাউকে পেয়ে গেছি আমাদের দিল্লিতে। এটা আমাদের একটা দারুণ কাকু, আমার সঙ্গে গল্পে মেতে উঠেছে। বাকিটা দেখাচ্ছি নিচেটা কি অন্য কিছু একটা ব্যাপার চলছে। সকলকে আর আমরা একদম দিল্লির আগে স্টেশনে আছি। এরপর আমরা তারপরে স্টেশনে দিল্লি, তারপর আমরা নেমে যাচ্ছি। নেমে গিয়ে বাকিদের সাথে কথা হচ্ছে। হ্যাঁ, এই যে মস্তি মজাক করতে করতে এর একটা কিছু একটা হারিয়ে গেছে, বলা যাচ্ছে না সেটা। ওটা ব্লগে তো তখন দেখবে, এখন আপলোড হচ্ছে হেভি মজা হচ্ছে, হেভি মজা। দিল্লিতে এসে ভালো লাগছে তো। मैं दिल्ली से हूँ, मिलकर बहुत अच्छा लगा आप लोगों से। आप लोग खुश रहिए। ये काकू है, सुपर फास्ट क्लास काकू है, ठीक है। मस्तीखोर काकू है, अंकल है। बोलिए कुछ। ঘুম পাচ্ছে, এখনো ঘুম পাচ্ছে। বাদ বাকি ওই বুলটি সব ওইদিকে আছে। তুলে গেলাম, নিউ দিল্লি পৌঁছে গেলাম। মালপত্র নামাতে হবে, ঠিক আছে, তুলে দিচ্ছি। নিউ দিল্লি আমরা পৌঁছে গেলাম। এই হচ্ছে সেই রেল স্টেশন। তো এখান থেকে আমাদের কতটা যেতে হবে দেখতে হবে, হোটেল অবধি যেতে হবে। এই ট্রেনটা করে এসেছিলাম, পূর্ব এক্সপ্রেস। হ্যালো গাইজ, তো আমরা নিউ দিল্লি থেকে মালটা একটু বয়ে নিয়ে যাচ্ছি। ফোন নিয়ে জানো সবাই দেখতে পাচ্ছ, পেছনে আরও ক্যান্ডিডেট আছে, সামনে এগিয়ে যাচ্ছে সুন্দর সুন্দর। বেরিয়ে যাবো আমাদের গন্তব্যস্থলে। এখানে 1:25 बिहार संपर्क क्रांति एक्सप्रेस नंबर 8 प्लेटफॉर्म नंबर 8 पर आ रही है। তো গাড়ির জন্য আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু গাড়ি আসছে না। এই হচ্ছে সেই পেছনে দিল্লি স্টেশনের বাইরে এখনো দাঁড়িয়ে, সকলেই দাঁড়িয়ে আছে সব মালপত্র ধরে। একটু পর গাড়ি আসবে, সবাইকে হুপ করে তুলে নিয়ে খপ করে পালিয়ে যাবে। কোথাকার একটা হোটেলে যায় হ্যালো গাইজ, তো আমরা এখন প্র্যাকটিস যাচ্ছি। দুদিন প্র্যাকটিস আছে, ওদের সঙ্গে প্র্যাকটিসে কী হবে, প্রজেক্ট হবে। ওদের সঙ্গে প্র্যাকটিস হওয়ার পর ফাইনালি নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠান। তো দুদিন প্র্যাকটিস আছে, প্র্যাকটিসে যাচ্ছি এখন। দেখা যাক প্র্যাকটিসে কী হয়, কারা সব আছে, কাদের সঙ্গে কী করতে হবে। ওখানে সব অর্গানাইজরা আছে, ওরা বলে দেবে। চলো।
हेलो हाय बोल दो। ये क्या करेंगे? হ্যাঁ হ্যালো গাইস, হ্যালো হ্যালো। এরা সবাই সিকিম থেকে এসেছে, সিকিমে এদের সঙ্গে আমাদের সঙ্গে একই সঙ্গে পারফরমেন্স করবে। এই বাসটা করে চেপে আমরা আমাদের প্রোগ্রামের ওখানে প্র্যাকটিসে যাচ্ছি, এখানে সবাই আমাদের সঙ্গে যাবে। সবাই দিল্লি দিল্লি ভাই দিল্লি, দিল্লি কা ভিউ লে লো। এই দেখো যাবো জওহরলাল নেহরু স্টেডিয়াম। জওহরলাল স্টেডিয়ামে গায়ে চলে এসেছি, এটা চারদিকটা তোমার জওহরলাল নেহরু স্টেডিয়ামের আমাদের মনে হচ্ছে প্র্যাকটিস করা হয়। ওখানে ওখানে মাঠে কিছু হচ্ছে, এখানে স্টেডিয়াম নয়, স্টেডিয়াম হচ্ছে কিছু হচ্ছে স্টেডিয়াম। यहाँ पर प्रैक्टिस होगा, यहाँ पर इवेंट है। वो रहा असली जवाहरलाल स्टेडियम, असल माठ। नेट प्रैक्टिसটা করে নেবো এখানে ভাবছি আমি। সারে সারে এক এক গ্রুপ है, সবাই এক একটা গ্রুপে অন্য অন্য রাজ্য থেকে এসছে, সবাই একটা ইভেন্টে অনুষ্ঠান করবে। সবাই সেবার আমরা এসেছি শোনাচের জন্য, বাদ বাকি সবাই যে যেটা এসছে। আমাদের এখানে দেখো জগাদা, সবাই এখানে এসে বসে বললো, সবাই একটা গ্রুপ অন্য অন্য রাজ্য থেকে সব এসেছে, কিন্তু এইগুলো আমাদের রাজ্যের লোক, বুঝতে পারলে? বাংলা তাই বটে, আসাম সব ঠান্ডা তো এইদিকগুলো। সুন্দর আর আমি এই সিকিমের বন্ধুগুলোর সঙ্গে একটু মজা করে নিচ্ছিলাম। ওরা আমাদের ছবি শিখছিল, আমরা ওদের কালচারাল শিখছিলাম। হ্যালো গাইস, তো আমরা এখন খেতে যাচ্ছি, আমাদেরকে পাস দিয়ে দিয়েছে। পাস দেখা বুফেট সিস্টেম, তুলে খেয়ে নেবো যার যেটা ইচ্ছা হবে, ঠিক আছে? তো লাইন ধরে এভাবে খাওয়া হচ্ছে, হচ্ছে আজকে খাওয়া দাওয়া। লাঞ্চটা এখানে হয়ে যাবে। এখন স্টেডিয়ামের মাঝে চলে এসেছি, জওহরলাল নেহরু স্টেডিয়াম। এখানে ফুটবলের ম্যাচ আছে কদিন বাদ, মাঠ রেডি করা হচ্ছে। হ্যাঁ, সবার থেকে চেহারা ভালো বলেছে। সবাই নিজ নিজ গ্রুপ নিয়ে লাইন বাই লাইন দাঁড়িয়েছিল, যার যখন সময় হচ্ছিল সে তখন পারফরমেন্স করছিল। তো আমরাও দাঁড়িয়েছিলাম লাইনে। বৃষ্টি নেমে যাচ্ছে, আমাদের প্র্যাকটিসের প্রবলেম হয়ে যাচ্ছে, এসে শুধু বসে পড়ছি, চারদিক থেকে বৃষ্টির কি অবস্থা। হ্যাঁ গাইজ, তো রাতের খাবারটা দিয়ে দিচ্ছে। আমরা রাত্রে পাঁচ বই রাত্রে রাতের খাবারটা দিয়ে দিয়েছে, এত সকাল দিয়েছে, আমাদের খাবার ইচ্ছা নেই, তবু খেতে হবে, কারণ রাত্রে তার দেবে না, খেয়ে নিতে হবে, একটা বুঝতে পেরেছি। তো আমরা নিয়ে নিচ্ছি, এই যে বুফেট সিস্টেম করে দিয়েছে, যে যাচ্ছি নিজে নিজে তুলে নেবো লাইন ধরে, ঠিক আছে? যারই খাবার আছে সে খাওয়া যাবে, খাবার সে বিরাট হাই ফাই, ঠিক আছে? ছাড়ো লাইন লেগে গেছে, খাবার দিচ্ছে। তো রাতের খাবার খেয়ে আজকের মতো আজকের ব্লগটা শেষ করছি, কাল আবার একটা ব্লগ আসবে। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগ। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, ফলো করুন। টাটা বাই বাই।